স্ত্রীর আইসিইউ এর খরচ মেটাতে না পেরে অসুস্থ স্ত্রীকে হত্যা করলেন এক স্বামী। এই সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে দেখলাম। সেই ভিডিওর নিচে একজন ভাই কমেন্ট করেছেন, বউ দেখা পারছে, মা হইলে কিডনি বেচা চিকিৎসা করত, প্রয়োজনে ভিক্ষা করত। পরের মেয়ে তো যতদিন বান্দি খাটতে পারছে ততদিনে দাম ছিল। যুগ যতই পাল্টাক, স্ত্রীরা সবসময় অবহেলিত। আবার এই কমেন্টে ওই স্বামীকে ডিফেন্ড করার লোকও ছিল অনেক। দিন শেষে দুজনেই পুরুষ, পার্থক্য শুধু মানসিকতায়। যাই হোক, উনি যদি ওনার স্ত্রীকে একবার গিয়ে বলতেন, তোমার চিকিৎসা বাবদ যে খরচটা হচ্ছে এটা আমি আর বহন করতে পারছি না, আমার মনে হয় ওনার স্ত্রী হাসতে হাসতে বলতেন, আমাকে বাসায় নিয়ে চলো, আমি আমার সংসারে থাকি, যে কয়েকটা দিন বাঁচি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার বুকে মাথা রেখেই মৃত্যুটা বরণ করি। একজন মৃত্যু পথযাত্রীর জন্য এইটুকুই অনেক শান্তির। সম্পর্ক ভেদে নারীর সম্মান এক এক রকম হয়ে থাকে। একজন নারী যখন তোমার মা, তোমার বোন, তোমার মেয়ে, তখন তারা অনেক সম্মানের, শ্রদ্ধার, ভালোবাসার, স্নেহের। কিন্তু তোমার স্ত্রী, যখন স্ত্রী নামক সম্পর্কের কথা আসে, তখন সেই সম্পর্কের পাশে কিছু বসাতে হয় না। ও হ্যাঁ, বসাতে হয়তো পরের বাড়ির মেয়ে। আমি বলছি না যে সব পুরুষ খারাপ। আমার চোখের সামনে আমি এমনও পুরুষ দেখেছি যে স্ত্রীর অল্প একটু অসুস্থতায় কীভাবে ছটফট করে। সামান্য সিজারিয়ান অপারেশনের জন্য যখন স্ত্রীকে ওটিতে নিয়ে যাচ্ছিল, তখন কিভাবে হাউমাউ করে কাঁদতে হয়। স্ত্রীর বেডের পাশে সারা রাত বসে থেকে কিভাবে নির্ঘুম রাত কাটাতে হয়। কিভাবে গোটা পৃথিবীকে বলে দিতে হয়, ও আমার স্ত্রী, ওর ভুল ত্রুটি নিয়ে শুধু আমি কথা বলবো, আপনারা কিচ্ছু বলবেন না। ফেসবুক পোস্টের ওই হতভাগা নারীটিকে আমি জানি না, তবে এই মাত্র যেই নারীর ভালো মন্দ নিয়ে ভাবা পুরুষের কথা বর্ণনা করলাম, সেই পুরুষের স্ত্রী হলাম আমি। সেই ভাগ্যবান নারী, আলহামদুলিল্লাহ।